আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব সরিষা ইলিশ। সাদা ভাতের সাথে এই সরিষা ইলিশ হলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা। আর এই রান্নাটা খুবই কমন একটি রান্না, কম বেশি এটা সবাই রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি সাদা সরিষা আর হাফ টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। দুইটা সরিষা মিলিয়ে 1 টেবিল চামচ। এখন এই সরিষাটা বেটে নেব আর সাথে নিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ এবং সরিষা একসাথে বেটে নেব। সরিষাটা একটু মিহি করে বেটে নিতে হবে। রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সাথে ইলিশ মাছের ডিম হয়েছিল, ডিমটাও নিয়ে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে আর মাছের সাথে মশলাটাও সেই আন্দাজ মতো করে অ্যাড করতে হবে। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি মিহি করে। আর প্রথমে যে সরিষা নিয়েছিলাম সেই সরিষাটা মিহি করে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব নারিকেল বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। নারিকেলটা মিহি করে বেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। হলুদ গুঁড়া হাফ চা চামচ। আর দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। মশলাটা সুন্দর করে একত্রে মিলিয়ে নেব। সরিষা ইলিশে সরিষার তেলটা দিলেই খেতে ভালো লাগবে ঝাঁঝালো ফ্লেভারের কারণে। রেগুলার রান্নার তেলও এখানে ব্যবহার করা যাবে। সুন্দর করে আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি একসাথে। এখন এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে মশলার সাথে সুন্দর করে মেখে নিতে হবে। সরিষা ইলিশ অনেকে অনেকভাবে রান্না করে, আমি আজকে সব মশলার সাথে মেখে তারপরে এটা রান্না করলাম। চাইলে মশলাটা কষিয়ে তারপরে রান্না করে নেওয়া যাবে। মশলার সাথে সব মাছ আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন মাছের যে ডিমটা হয়েছিল ডিমটাও দিয়ে দেব। ডিমেও মশলাটা সুন্দর করে মেখে নেব। উল্টাপাল্টা করে দিয়ে সব মাছে মশলা মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। মাখো মাখো ঝোল থাকবে সেভাবে পানিটা দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না, অল্পতেই রান্না হয়ে যাবে আর পানিও বেশি লাগবে না, সেভাবেই দিয়ে দিয়েছি। এখানে যে যতটা ঝোল রাখতে চান পানি সেভাবে অ্যাড করতে হবে। ঢেকে দিয়ে মাছটা রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাছটা এখন একটু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে প্যানটা ধরে ঝাঁকিয়ে দিলে মাছটা নাড়া হয়ে যাবে। আর মাছটাকে একটু উল্টে পাল্টে দিলে মাছের মধ্যে মশলা মিশে যাবে সুন্দর করে, খেতেও ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দেব 4টা। আর দিয়ে দেব খানিকটা সরিষার তেল। রান্নার শেষ পর্যায়ে সরিষার তেলটা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। আবারও একটু ঢেকে দেব মাছটা যাতে সুন্দর করে মজে যায় মশলার সাথে। আরও 4-5 মিনিট ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিয়েছি আর ঝোলটাও টেনে গিয়েছে। আমি যতটুকু রাখতে চাই সেভাবে টানিয়ে নিয়েছি ঝোলটা। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপরে নামিয়ে নিয়ে পরিবেশন করব। 7-8 মিনিট আমি চুলার উপর এভাবে বসিয়ে রেখেছিলাম মাছটা। সরিষা ইলিশ রান্না পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার সরিষা ইলিশ। সাদা ভাতের সাথে এই সরিষা ইলিশ খেতে জাস্ট অসাধারণ। খুবই সহজভাবে আজকে সরিষা ইলিশ রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।